ওমর ফারুক কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই। অর্ধ পৃথিবীর খলিফা রাখালকে সালাম দিছে, সুবহানাল্লাহ কবেন না? এখনকার চেয়ারম্যানেরা ভোটের আগে সালাম ভালোই দেয়। আমার এলাকার অনেক লোক আমাকে বলছে, হুজুর বর্তমান যে চেয়ারম্যান আছে দুর্গাপুরে, এই চেয়ারম্যান সামনে আর হবার পারবে না। আমি গেলাম, কেন ভাই? আমরা সালাম দিলে খালি মাথা ঝোঁকায়, আমরা সালাম দিই আসসালামু আলাইকুম কিন্তু। তা আমি একদিন চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান সাহেব আপনি সালামের উত্তর দেন না কেন, খালি মাথা ঝোঁকান? আগে ভোটের আগে দিছি, তো ভোটের আগে বহু সালাম দিছি। তো বর্তমানে আমার এক ভাই যে মনিয়ারি ইউনিয়নের, উনি বললেন আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান ইলেকশন করবো। ধরে এখন ঠিক কিনা? যতদিন ভোট না হবে ততদিন পর্যন্ত ওনার চরিত্র ফেরেশতার চাইতে ভালো হবে। হবে না? কারণ সবার কাছে ভোট চাই, সবার কাছে ভোট চাওয়ার জন্য এত সুন্দর চরিত্র হবে। এমপি ইলেকশনে দাঁড়াইছে, সামনে ফকির রাস্তা দিয়ে আসতেছে, দেখবেন এমপি ড্রাইভারকে বলে গাড়ি থামাইছে। ড্রাইভার বলতে, স্যার এখানে তো কেউ নাই, গাড়ি থামালেন কেন? বলে ওই যে একজন আসতেছে, তো ফকির। ভোটের আগে ফকিরেরও দাম আছে, ভোটের আগে তো গাড়ির থেকে নামা সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা। ফকির খেলে চারিদিক ঘরে, কাক দিলে সালাম। তো ঘোরেন কেন চাচা? বলে সালাম কাক দিলে? তা আপনাকে দিচ্ছি, আমি তো ভিক্ষা করে খাই। তো ভোটের আগে ফকিরেরও দাম আছে, এটা বাংলাদেশের প্রত্যেকটা নেতারা বোঝে। কিন্তু ভোটের পরে আমি তাদেরকে বলবো, আজকের এই কোরআন দেখার ওয়াজটা একটু শোনেন। ওমর ফারুক রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধায় লাগছে, ওটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমারে সালাম দিলাম, ওটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি মুসকি মুসকি হাসতেছো কেন? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দাও। তুমি যে আমারে সালাম দিলা, উঠের এক পেয়ালা দুধ চাইলাম, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ছদ্মবেশ ধারণ করেছি আল্লাহর কোরআন দেখার জন্যে, এখন যদি পরিচয় দেই তাহলে আমার গুমর তো ফাঁস হয়ে যায়, কারণ পরিচয় দিলে তো আর আমি কোরআন দেখতে পাবো না। রাখাল যখন বলে পরিচয় না দিলে তোমার সালামের উত্তর দেব না, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন হযরত ওমরের সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি কিন্তু যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের শেষে কিন্তু বলা হয়েছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তার মানে বোঝা গেল আমাদের নামও মুসলমান, আমাদেরকে মরতেও হবে মুসলমান হয়ে। জোরে কণ্ঠে। এখন আপনারা বলেন আমাদের আসল পরিচয় কি? এমপি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মৌলানা, বক্তা, এগুলো একটা আসল পরিচয় নয়, এগুলো সব ভেজাল। আমাদের একজন জাতির পিতা, আমাদের জাতির পিতা একজন। জোরে কোন কয়জন? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আমাদের বাঙালি জাতির পিতা, বাঙালি। আমার কথা বুঝলেন? বাঙালি জাতির পিতা মানে কি? মানুষের পিতা না, বাঙালি, বাঙালি। সমস্ত মুসলমানের পিতা হলো একজন। জোরে বলেন কয়জন? এই কথা আমি কইলাম, আল্লাহ কইছে। আল্লাহ বলতেছেন মিল্লাতা, মিল্লাত মানে তোমাদের জাতি, আবিকুম মানে তোমাদের বাপ নাম হলো ইব্রাহিম, আর হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এজন্য আমি যখন বলবো আমাদের নাম কি, জবান খুলে সকলেই বলবেন মুসলমান। বলতে পারবেন না? যারা বলবেন না তারা কি না, যারা বলবেন না তারা হলো মুনাফিক। এখন তারা কি? এখন কারা কারা মুনাফিক, কারা কারা মুসলমান, এটা আপনারা বুঝবার পারবেন। আমাদের নাম কি? এতগুলা মানুষ, খুব একটা জোরে সাউন্ড হলো না, মানে কি আপনারা ভেজাল হচ্ছেন নাকি? জোরে বলেন আমাদের নাম কি? ওমর ফারুক বলে, রাখাল
আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছে কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। এখন লেখি যারা মাগরিব এশার নামাজ পড়েননি, ওয়াজ শুনতেছেন, এরাও মুসলমান? আপনারা যারা এখানে কারা কারা মাগরিব এশা পড়েননি, কারা কারা হাত তোলেন, তা বলবো না। কিন্তু আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা পড়লো না তারা হলো কাফের। আমি যে বসুন ভাই, বেশি ঘন ঘন দিলে ওয়াজ কমে দেয়, বুঝলেন না? 12টার মধ্যে শেষ করে দেবে। এখন আসেন, আমি যে কথা বলতেছি, রাগ করেন না, আপনারা রাগ করেন না। যারা মাগরিব এসে পড়েন না, আপনারা রাগ করলে হবে? এটা কি আমার কথা? রাসূল বলেছে, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামে হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। আমি যে বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি। এই জন্যই রাখাল বলতেছে, মুসলমান তো দাবি করলে এখন বলো তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন তার কাছে চাবে না। আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন আল্লাহ নিয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এই কথা যদি কোনো মুসলমান কয়, কোয়া মাত্রই ওর ঈমান শেষ। অনেক ভণ্ড আছে বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি মনে করতেছেন? শুধুমাত্র একজনের ব্যাপারে বলা যাবে, সুর আপনি ঠিক রাখেন, কোনো সমস্যা নাই, শুধু এভাবে বলতে হবে, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। অসুবিধা আছে? একই সুর নাই, ওই দয়াল বাবার জায়গাতে আমরা আল্লাহ পাবো, কারণ আমরা জানি বাবা কিছুই দিবার পারে না, যা কিছু দেয় তিনি কে? তাহলে সকলে একটু বলবেন, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ 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 আল্লাহ। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, উমর যদি ভুল করে, রাখাল সেই ভুলটা ধরতে পারবে। আজকে আমাদের বাংলাদেশে কোন চেয়ারম্যান, কোন এমপি যদি কোনো ভুল করে, ধরতে পারবেন? পারবেন? এখনকার বড় বড় নেতারা কিন্তু সহজে মঞ্চে আসে না। আমি দেখছি যত জায়গায়, আপনাদের এমপি তো মাশাআল্লাহ একটা তো আসে না। একটা ভালো এমপি আপনারা পাচ্ছেন, বিজ্ঞাপনের খালি নাম দিবেন বরকতের জন্য, কোনো জায়গাতে আসবি না। আমি এ পর্যন্ত যে কয়টা করলাম, একটা তো ওই সিংসারা কন, ছুটকি কাছা কন, একেবারে আত্রায় ওই সীমার থেকে শুরু করে আবার রানীনগরের মধ্যে যত জায়গাত গেছি ভাই, খালি বিজ্ঞাপনের নাম দিছে, কিন্তু আসে না। একটা মাহফিলে যদি আমি না আসি, বিজ্ঞাপনের নাম আছে কিন্তু আসিনি, ওরে বাবারে লাঠি নিয়ে শুরু হবে। কথা ঠিক কি না? একটা আলেম যদি অসুস্থ হয়ে হঠাৎ করে মাহফিলে না আসে, তোমরা এত গরম হও, আর এমপি সুস্থ থাকার পরেও একটা তো আসতেছে না। লাঠির দরকার আছে। তুমি লাঠির কথা বলতেছি না, রাগই তো করেন না, কিছুই করেন না। তার মানে কি বুঝাবার চাচ্ছেন?
মসজিদের মধ্যে ইমাম যদি 4 রাকাত আসরের 3 রাকাতে বসে, আপনারা কি কোনোদিন মনে করবেন লোকটা টাইটেল পাস দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াইছে, আজকে অসুস্থ হয়ে 3 রাকাত বসেছে, অসুবিধা নাই, হুজুর যা করবে আমরাও তাই? আল্লাহ পর্যন্ত চিল্লা ওঠে ভ্যানালা আল্লাহু আকবার। ইমাম কাঁপতে কাঁপতে দাঁড়ায়া যায়, কারণ নেতা জানে আমার ইচ্ছা মতো নামাজ পড়ালে হবে না, আল্লাহর হুকুম মোতাবেক পড়ান লাগবে। ধরে কোন ঠিক কি? মসজিদের নেতা যেমন আল্লাহর হুকুম মোতাবেক ইমামতি করে, সমাজের চেয়ারম্যান এমপি গুলো যদি আল্লাহর হুকুম মোতাবেক নেতাগিরি করত, তাহলে বাংলাদেশে এইরকম পরিবেশ হতো না, যেন গোটা বাংলাদেশ আল্লাহর কোরআন হয়ে থাকতো। ধরে বলেন ঠিক কি না? ওমর ফারুক বলতেছে, পথিক তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, জোড়হাত করে বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো, তাহলে এখনো তোমার বাঁচার উপায় আছে, কারণ ভুল স্বীকার করলে আল্লাহ একটা সুযোগ দিল, সেই সুযোগের নাম হলো তওবা। জোরে বলেন, নাম কি? তওবা। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করছে, আল্লাহ কয় যা তোর সুযোগ আছে, তওবা করো। কিন্তু শয়তান ভুল স্বীকার করে নাই। আল্লাহ যখন বললো আদমকে সেজদা কেন দিলে না, শয়তান যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ কিন্তু শয়তানকেও তওবার সুযোগ দিত, কিন্তু শয়তান তর্ক করছে। আপনারা বলেন তো ওর সুযোগ আছে? কিন্তু আদম নবী ভুল স্বীকার করার কারণে আল্লাহ বলেছেন, রব্বানা, পড়েন সকলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওমর ফারুক বলতেছে, ঠিক আছে রাখাল ভাই, আমি তওবা করতেছি। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো, আমি তওবা তো করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? ওমর ফারুক চমকে উঠছে। আপনার বলেন তো ওমর কি মূর্খ নাকি? আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হওয়ার সুযোগ পাইতো, লা কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। এই কোরআন শরীফে 23টা আয়াত, কয় আয়াত? 23টা আয়াত আল্লাহ ওমরের শানে নাজিল করেছে। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল, আল্লাহর পক্ষ থেকে নবী হযরত ওমরকে আইন মন্ত্রীর দায়িত্ব দিয়েছিল। সুবহানাল্লাহ কর না কেন? আমাদের নবী কি প্রেসিডেন্ট ছিল না? হ্যাঁ, যখন নবী প্রেসিডেন্ট ছিল, ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইন মন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। দেখেন প্রেসিডেন্ট যেমন, মন্ত্রীগুলো, আর এখন আমাদের বাংলাদেশের মন্ত্রীগুলা। আচ্ছা আপনারা বলেন তো, বর্তমান 18 কোটি মুসলমানের ধর্মমন্ত্রীর নাম কি? ওই সাইড থেকে একজন কসে, সেটা শোনাও যাচ্ছে না, জোরে করে বাক। পিছন থেকে একজন কয় ফরিদউদ্দিন, একজন কয় মোজাম্মেল হক, আর একজন কয় প্রধানমন্ত্রী হাসিনাই। মানে আমাদের বাংলাদেশে ধর্ম নিয়ে কোনো চিন্তাই নাই, যা হয় হয়ে যাক। ধরে গান কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, কারণ যেই ব্যক্তি চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, ও যত বড়ই জ্ঞানী হোক না কেন, সে 1 নম্বর মূর্খ। যেমন ডক্টর কামাল, নাম কি? নাম শুনছেন? ডক্টর কামালের নাম শুনছেন? এই যে গত সংসদ নির্বাচন হলো, সে নির্বাচনে ডক্টর কামাল কিন্তু একটা ঐক্য জোট করছিল, ঠিক কিনা বলেন? ভোটের আগে ডক্টর কামাল ঐক্য জোটের নেতাদেরকে নিয়ে সিলেটে গেছিল। সিলেটে শাহজালালের মাজারে গিয়ে ডক্টর কামাল মোনাজাত করলো। সেটা পেপারের হেডলাইন এভাবে দিল, ডক্টর কামালের নেতৃত্বে অসংখ্য ঐক্য জোটের নেতারা শাহজালালের মাজারে গিয়ে মোনাজাত করতেছে। মোনাজাতের সাউন্ড হলো, বাবা আমরা ভোটে দাঁড়াছি। কি বাবা? আমরা ভোটে দাঁড়াছি। কাক বলতেছে?
আল্লাহ বলেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যদি আল্লাহর কাছে কিছু চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। তুমি কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তোমার মনের কোনো কথা বলতে পারবে না, কারণ তোমার বাবা কোনো মাজার কোনো পীর সাহেব আমাদের কোনো কিছুই করতে পারবে না। যেটা প্রত্যেক নামাজের রাকাতে আমরা কি বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ওমর ফারুক চোখের পানি বের করে বললাম, রাখাল ভাই আমি আসলেই মূর্খ, তাহলে তুমি আমারে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই আমার সঙ্গে তারা একটু তওবা পড়েন, অসুবিধা আছে? ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ আমরা বাদ দেব না। নিয়ত করেন ফজর নামাজ থেকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। উভয় মসজিদ মানে কি, দুইটা মসজিদ এই গ্রামে আছে, দুইটা মসজিদের উন্নয়নে মাহফিল করতেছে। আর মসজিদের সবচাইতে বড় উন্নয়ন হলো যারা মুসলমান দাবি করে পুরুষ মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। তাহলে ফজর থেকে আমাদের বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। এই নিয়তে তওবা করার দরকার আছে না নাই? যদি ফজর আগে আপনি মরে যান, এখন তওবা করার পরে ফজরের আগে যদি আপনি মরে যান আপনি জান্নাতে যাবেন। এই জন্য সকলে আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর রাস্তে উঠে এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। তওবা করার আগে বলেছিল, ও রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও। আর তওবা করার সঙ্গে সঙ্গে বলতেছে আল্লাহর ওয়াস্তে। ধরে কোন কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসির কি হলো? রাখাল বলে, পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কারণ রাসূল বলেছেন কাফের থাকবে জাহান্নামের উপরে। কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, এমনকি হিন্দুদের মধ্যেও কোনো মুনাফিক নাই। রাসূল বলেছেন মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। ধানের মধ্যে যেমন ধানিয়া ঘাস, আপনার ইরির ধান লাগান নাই, দেখবেন ধানের চাইতেও কিন্তু ঢপ ভালো। আপনি মনে করতেছেন এটা ভালো ধান রে, আসলে ধান কিন্তু না রে ভাই, বুঝবার পারেননি। ধান মনে করে সমানে সার খোল সবই দিচ্ছেন, কিন্তু যখন গামড় বার হয়ে ফাটিছে, ওরে বাবা রে ই কে রে, ও আপনার জুয়ান কেনা কম, আর আমাকে কাহালুতে বলে ধানিয়া ঘাস। একে শালা পুরা মুনাফিক রে। মুসলমানের মধ্যে এরকম আছে, আছে না নাই? যখন কোরআনের হক কথা বলবেন তখন দেখবেন ওরা ধানা ঘাসের মতন চিল্লা চিল্লি করবে সাইড থেকে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে। ওমর ফারুক চিল্লা বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলাম? রাখাল বলতেছে, এত রাগ করছো কেন? তোমার মুখের সাথে মনের মিল নাই। তোমার এই যে মুখ আর এই মন, এটা দুটা মিল নাই। ওমর ফারুক বলতেছে, মিল নাই কেমনে বুঝলে? বলে, তুমি কি কইলা? ও রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও। তুমি যদি আমাকে উটের মালিক মনে করতা তাহলে তুমি আমাকে রাখাল বলতা না। আর যখনই রাখাল বলতেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখেও যদি রাখালের কাছে আল্লাহর রাস্তে চাই, এরপরেও রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে কইছি, আপনারা আমার ইউটিউবে শুনছেন যে ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার কর করা নোট হাতে দিয়ে কয়, হুজুর দোয়া করেন, আল্লাহর রাস্তায় একটু দোয়া করেন হুজুর। আমি কি দোয়া ভাই? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। না, যদি বলতো আমার বইয়ের পেটে একটা বাচ্চা চাইছে আল্লাহ যেন সুফলাফলি দেয়, তাহলে কিন্তু আমি টাকা ফেরত দিতাম না। কিন্তু যখনই কইছে পুত্র, তখন তো আমার খবর আমি জানি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি তোমাকে হাদিয়া দেয়, তুমি যদি টাকা আবার দিবার চাও তাহলে একটু বাড়াইয়া দাও। তা আমি 200 বার করে হাতত দিলাম। ওকে আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, তোর কানটা আমার মুখের কাছে দে, গোপন কথা।
ওর কান মুখের কাছে দিলে ফিস ফিস করে কইলাম, ভাইরে প্রথম একটা মেয়ে হয়েছিল আমার, আমি খুব একটা বেজার হইনি, কিন্তু পরের চান্সে আমি কিন্তু পেটে বাচ্চা আসার সাথে সাথে দোয়া শুরু করছে, আল্লাহ একটা মেয়ে তো দিছে, এবার একটা ছেলে দাও। এত দোয়া করছি, তারপরে আবার একটা মেয়ে হলো। এরপরে আমরা স্বামী স্ত্রী খুব মন খারাপ করে দম নিলাম, দম বোঝেন না, রেস্ট নিলাম। এরপরে 15 বছর পর আবার চান্স নিলাম একটা ছেলের জন্য। আমি কিন্তু মক্কা মদিনা আমার বাপ মাকে নিয়ে গেছিলাম, যেখানে যেখানে দোয়া কবুল হয় সেখানে বাপ মাকে বলছি, মা একটু দোয়া করবেন, আল্লাহ যেন একটা পুত্র দেয়। এইরকম দোয়া আমিও করছি, আমার বাপ মাও করছে। পরে আসার পরে আবার একটা মেয়ে হলো। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের ডাই বেটার না হয়, তা তোর বইটা হবে? তো কয় হুজুর, তা আপনি টাকা আপনি নেন, আমার ডামাক দেন। যেই 100 টাকা দিয়েছি মারছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, ভাই কোথায় যাবি রে? বলে যেই হুজুরের বেটা চলে আছে আমি সেই হুজুরের কাছে যাব। আমি বললাম, কোনো হুজুরের কাছে, কোনো পীরের কাছে, কোনো মাজারে যাওয়া চলবে না। পাবার যদি চাও কেবলমাত্র তারই কাছে চাও যিনি দিবার পারে তিনি কে। রাখাল চিল্লায় বলে, পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। সেই মালিকের বাড়ির দরজায় গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই। ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, এখানে হাসার কি হলো? রাখাল বলতেছে, পথিক রে তুমি কি হযরত ওমরকে চেনো? পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি মালিক বাদ দিয়ে আমার 2 টাকা ঘুষ দিছ। কারণ রাখালের চাকরি তো আমি করতেইছি, জোরে কোন কথা ঠিক কি না? এরপরে উফরি খাওয়ার নাম কি? আমাদের বাংলাদেশের অনেক চাকরি আছে, সরকার মনে হয় এদেরকে দেখে না। এরা 12,000 টাকা বেতন পায় আর 15,000 টাকার বাসা ভাড়া নেয়। ওকে বেতন হলো 12,000, বাসা ভাড়া 15,000। আমাদের বাংলাদেশে সবচাইতে বড় দুর্নীতি হলো ঘুষ খাওয়া, জোরে কোন কথা ঠিক কি না? হাই রে ঘুষ রে! আল্লাহ রাসূল বলেছে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ দিল আর যে খাইলো, এই দুটো বান্দে একসাথে জাহান্নামের মধ্যে ঢুকে দেওয়া হবে। আমাদের বাংলাদেশে ঘুষ আছে না নাই? কথা কর না কেন ভাই, ঘুষ আছে না? ও ঘুষ ছাড়া কোনো কাম নাই। মানে ঘুষের কাছে আমরা পরাজিত হয়ে গেছি। ঘুষের কাছে যদি পরাজিত হই তাহলে আত্মাকুল্লাহ, এই ডিগ্রি অর্জন করা আমাদের দ্বারা সম্ভব না। এরপরে হাক্কা তুকাতিহি নিয়ে আপনাদের সামনে তাফসীর করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতে, পথিক ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে ওটের এক পেয়ালা দুধ দিবে। তাহলে ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওমর ফারুক চমকে বলে, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলে, পথিক রে ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া সালাতুল হাজত, শুকরিয়া নামাজ। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ যখন চালু থাকে তখন না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দেয়। আর আল্লাহ যখন কলিজার মধ্যে থাকবে ওই মানুষটার আত্মা কল্যাণ ডিগ্রি অর্জন হয়ে যাবে। আল্লাহ তোমার কোরআন কি সুন্দর! আল্লাহ এতদিন কাগজে কোরআন পড়ে তো কোরআনের কিছুই বুঝিনি, আজকে রাখালকে দেখলাম এই তো চলন্ত কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেছে। ইতিমধ্যে রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই,
বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ দুনিয়াতে তোমার ভালো চাকরি নাই, তুমি যে চাকরি করতেছো রাখালের চাকরি, রোদে পুড়ে পুড়ে একটা ভালো বাড়ি নাই, ভালো খাওয়া নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলতে ঠিক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল আমি মূর্খ মানুষ রে, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনালে, আমাকে একটু ভালো করে বুঝাই দাও তো। রাখাল বলতে, তুমি আসলেই মূর্খ। আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, আর দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একটা বার আমি দেখতে পাইতাম নিজের চোখে, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা এইভাবে ধরছে, আমার দিকে তাকায় দেখি ধরে। রাখাল বলতে, আমার ঘামা হাতে চুমা দিলে কেন? ওমর ফারুক বলে, রাখাল তোর ঘামা হাতের চুমা দেওয়ার কারণ হলো তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। সুবহানাল্লাহ কোন? তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এই কথা তুমি সহজে বলতে পারলা, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? মরার পরে জান্নাত এরা সবাই বলতে পারে, মানে মরার পরে জান্নাত, এই কথা তুমি সহজে বলতে পারলা, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? তুমি বাকিটা বললা, কিন্তু নগদ কেন বলতে পারলা না? ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল স্ট্রোক করে মরাও সারা। এখন চিন্তা করেন, হযরত ওমর চিন্তা করতেছে, আমি ওমর এই কথা যদি রাখালকে বলি, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, আমার মুনাফিক কইছে, ভণ্ড কইছে, তাহলে বলার সঙ্গে সঙ্গে রাখাল স্ট্রোক করে মরবে। আমি কি করব, কি করব? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিন লিল হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরকে আল্লাহর কোরআন বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো যে আমি ওমর, এটার যদি ডাইরেক্ট বলবার না পারো, তাহলে তুমি হিকমত অবলম্বন করো। আল্লাহ কোরআনে বলেছেন যেখানে ডাইরেক্ট বলা যাবে না, সেখানে হিকমত অবলম্বন করা লাগবে। ওমর ফারুক নিজের দিকে না তাকায়, শোনেন আমার কথার দিকে খেয়াল করেন, রাখালকে বলতেছে, ও রাখাল, তুমি কি সত্যি হযরত ওমরকে দেখবার চাও? যেই বলতে সত্যি দেখবার চাও, রাখাল চিল্লে উঠছে, কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরো তো। আজকে যদি আপনারা বলেন, হুজুর আমরা কোরআনের শাসন দেখব, কোথায় কোরআনের শাসন, এ কথা বললেই হবে না, একটু ধৈর্য ধরার দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর বান্দারা,
একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। কোন নামাজ? ফজরের নামাজ। আজকে সামনে ফজর আছে না নাই? আছে। আমি যদি বলি কারা কারা ফজর পড়বেন, আল্লাহকে একটু হাত দেখান তো। সামনে কাতার লাগবে না, খালি পড়বেন, একটু হাত দেখান যারা পড়বেন। এই যারা ফজর নামাজ পড়বেন তারা হাত তোলেন। আপনি তুলছেন? হ্যাঁ, আচ্ছা, হাত নামান। মসজিদের সবচাইতে বড় উন্নয়ন হলো ফজরের নামাজ মসজিদে পড়া। তোর এখন ঠিক না? হ্যাঁ, উন্নয়ন কি রে? দোতলা তিনতলা করা, কি মন খারাপ করলে? এখন চিন্তা করেন, ওমর ফারুক বলে, রাখাল, ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যখন ফজর পড়বা, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমাকে চেনো। ওমর চমকে গিয়ে বলে, তোমাকে চিনবো না মানে? তুমি তো রাখাল। তাহলে এমন কথা কেমনে বললে? আমি হলাম বারান্দার মুসল্লি, আমি একজন উর্দুম্বা রাখাল হয়ে সামনে কাতারে কেমনে যায়? কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? এই জন্যই আমি বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? বরং আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। বক্তা দামি, পীর সাহেব দামি, অনেক সময় দেখবেন মুরিদ দামি। ও যে প্রতিদিন আসে হুজুরের কাছে, তো অনেক দূরটা ঘুরে একটা ব্রিজ পাড়ি দিয়ে আসা লাগে। কিন্তু পীর সাহেবের দরবার আর ওই ছাত্রের বাড়ি কিন্তু একটা লাগালাগি, কিন্তু মাঝখান থেকে একটা নদী, কিন্তু ওই নদী কারণে ওই ঘুরে আসা লাগে। একদিন পীর সাহেবকে বলছে, হুজুর অনেক দূরটা ঘুরে আসা লাগে নৌকা কিংবা ব্রিজ দিয়ে, তো হুজুর আপনার কাছে তাড়াতাড়ি আসার কোনো রাস্তা নাই? পীর সাহেব বলতেছে, খালি বিসমিল্লাহ করে চোখ বন্ধ করে নদীর পাও দিবি, পার হয়ে চলে আসবি। তা ওই কিন্তু ওই বিসমিল্লাহ বিশ্বাস করছে, পীরও বিশ্বাস করেনি। বিশ্বাস করছে কাক? বিসমিল্লাহ। ওই পরদিন থেকে পীরের কথা মতো বিসমিল্লাহ কয়, পানির পাও দেয়, পানি জমা যায়, ওই পার হয়ে আসে। বছর দুয়েক এভাবে এলেম গ্রহণ করছে। করার পরে মাও বলতে থেকে, যে পীরের কথায় পীরের আমল করে তুই নদীর নৌকা ছাড়াই পার হোস, সে আল্লাহ নবীকে একদিন দাওয়াত দে। তো পীর বলতেছে, আমার মা তো আপনার দাওয়াত দিতে। পীর খুব খুশি, দাওয়াত পেলে খুশি না? দাওয়াতের দিন চলো যাই। ব্রিজের দিকে হাঁটতেছে, মরিদ বলে, না হুজুর ব্রিজ তো অনেক দূর, ব্রিজ কে লাগবে? পাগল হয়েছিস, ব্রিজ নৌকা ছাড়া কেমনে পারি হবে? পাগলকে আসেন। মুরিদ আগে এসে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করছে, পানি জমে গেছে। পীর কয়, হুজুর পার হন। পীর বিসমিল্লাহ করে পাও দেয়, ডুবে যায়। মুরিদ কান্দার, হুজুর আপনার কাছ থেকে আমল নিয়ে আমি নদী পার হই, কিন্তু আপনি কেন পার হবার পারেন না? পীর বলতেছে, লিমা তাকুলু মা লা তা'লামুন। আমি যেটা বলি সেটা আমি আমল করি না। অনেক বক্তা আছে ওয়াজ করে আমল করে না, আবার অনেক শ্রোতা আছে ওইটা শোনা আমল করে। ওই বক্তার অনেক আগেই আল্লাহ শ্রোতাদেরকে জান্নাত দিয়ে দেবে, আর ওই শ্রোতাদের সামনে বক্তার জিহ্বাত, মনে করেন আমি আমাকে যে বলতেছি, আমার জিহ্বার মধ্যে এরকম বসিয়ে মাছ ধরে না, ওই বসি পলা জিহ্বার মধ্যে দিয়ে টাইনে টেনে জাহান্নামে ফেরেশতারা দিয়ে যাচ্ছে। তা আপনারা দেখে বলতেছেন, হুজুর আপনার ওয়াজ শুনে আমরা জান্নাতে আমল করে যাচ্ছি, আর আপনি জাহান্নামে। আল্লাহ তখন বলবেন, খালি ওয়াজ করছে আমল করেনি। তখন আপনারা হয়তো বলতে পারেন, হুজুর আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতি। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ যে হুজুরের ওয়াজ শুনে আমরা নামাজি হলাম, ফজরের নামাজ জামাতে পড়লাম, সে হুজুরকে জাহান্নাম দিয়েন না। আল্লাহ বলবে, শ্রোতারা রে, তোদের ওসিলায় আমি আবার বক্তাকে জান্নাত দিয়ে দিলাম। এখান থেকে প্রমাণ হলো বক্তা দামি না, এমপি দামি না, প্রধানমন্ত্রী দামি না, আবার যারা নিচে বসে আছেন তারাও না। ওই ব্যক্তি সবচাইতে দামি হবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আত্তাকুল্লাহ, আল্লাহর বেশি ভয়। আল্লাহু আকবার। বরং ফজরের আজানের গুরুত্ব দিও।
একটু মনোযোগ দিয়ে শুনবেন, সামনে কাতারে নামাজ পড়ো। এবার রাখাল বলতে যে ভাইজান তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাব না। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, এশার নামাজ পড়ে আজকে বাড়ি যাব না। ওমর ফারুক বলেন বাড়ি যাবা না, কি করবা? বলে ফজরের নামাজ সামনে কাতার ধরার চেষ্টা থাকা লাগবে। এশা পড়ে বাড়ি যেতে যদি ঘুমাই তাহলে ফজরের সামনে কাতার কেমনে পাবো? তো তোমাকে যদি ঘুম ধরে, তো রাখাল বলতে ঘুম যদি ধরেই মসজিদের ভিতরে ঘুম পালবো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুম পালবো, এটাকে আমাকে মতন বলবি? এটা হচ্ছে হযরত ওমর। রাস্তাতে গেলে শয়তান 40 দিন খায় না। যে রাখাল কইছে মসজিদের মধ্যে ঘুম পালবো, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলতেছে মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি তার একটা দলিল দে। আল্লাহর বান্দা হযরত ওমর বলতেছে রাখাল ভাই তুমি ফজরের আজানের গুরুত্ব দিও। আপনারা বলেন তো ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? অন্যান্য নামাজের চাইতে আজানের চাইতে ফজরের আজানের দুইটা জিনিস বলা হয়, দুইটা কথা বেশি বলা হয়, সে দুইবার বলা হয়। সেটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই সময় ঘুম কিন্তু মজার ঘুম। দেখবেন সারা রাতের মধ্যে ফজরের সময় ঘুমটা কি মজার ঘুম। এই কথা কন না কেন, মজার ঘুম। ওই সময় যদি আপনি ল্যাপ লাগতে পারেন, আমি এখনকার নামাজের কথা বলতেছি না, ওই যে মাঘ পৌষ মাসে কতগুলো আছে দেখবেন আজানের আগে 3.5 হাত দিয়ে আজান শুরু হলো। ওই আজান শুরু করে তো ওই ল্যাপটা মাথার উপর তুলে দিছে, মাথার উপর ল্যাপ তুলে দিলে পাও বার হলো, পাও টানে না বুকের সঙ্গে লেগে তুললো। বাইরে থেকে আপনি মনে করবেন চাউলের বস্তা ঠেকাতেছে, মানে আগাও নাই মাথাও নাই, কি রে ল্যাপের তলে কি রে, আসলে কিছুই তো দেখা যায় না। আপনি ল্যাপ টানতে দেখবেন ল্যাপের ভিতর আর সাইজ আর সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। কিন্তু যখন আজান শুনলেন ল্যাপক লাত্তি মারলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে যাচ্ছেন, ফেরেশতা বলে মাবুদ কি হলো? আল্লাহ বলতেছেন বদরের যুদ্ধের সওয়াব ওর আমলনামায় দেওয়া হলো। সাহাবীদের জন্য নবীর সঙ্গে বদরের যুদ্ধ করা যেমন এখন গুরুত্ব কম না বেশি? আপনার বলেন তো যারা বারান্দায় নামাজ পড়ে আর যারা সামনে কাতারে নামাজ পড়ে, এরা দুই দলকে আজানের সমান গুরুত্ব দেয়? দেয় না। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়তো, আজান দেওয়ার পরে ঢিলা ঢালা মতো তারা আসতো। কিন্তু আজকে সামনে কাতারে পড়া লাগবে, এক দৌড় 5 ওয়াক্ত নামাজে। আপনি যদি একটু লং মার্চের মতন হাত এরকম ঢোকান আর যান, আপনার ডায়াবেটিস হলে আলাদাভাবে হাঁটা লাগবে না। এই 5 ওয়াক্ত যাওয়া আসা করলি আল্লাহ ডায়াবেটিস কমায়া দিবে। সুবহানাল্লাহ কন না কেন? তো এখন রাখাল তো সেই রকম বারান্দায় গিয়ে বলতে চাই, বারান্দায় এতদিন বাইরে নামাজ পড়ছি, আজকে ভিতরে নামাজ পড়তে চাই। ফেরেশতা বলে আল্লাহ রাখাল কি কয়? আল্লাহ বলতেছে এতদিন বাহিরে নামাজ পড়েছে, আজকে ভিতরে পড়বে। বাইরে আর ভিতরের মধ্যে তফাৎ আছে না নাই? ঢোকার সময় ডান পায়ে রাখাল একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমি আপনাদের বলবো যারা মাস্ক পরেন, আমি তাদেরকে বলবো যে আপনার মনে কষ্ট নেবেন না, আপনারা মাস্ক পরবেন। কিন্তু একটা মেয়ে মানুষ মোবাইল করলে কি কয়? কি কয়? আপনি যখন ঘরের বাইরে যাবেন তখন আপনি মাস্ক পরবেন, ঘরের ভিতরে মাস্ক পরার কথা আছে? তো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ঘর কোনটা? মসজিদ, আল্লাহর ঘর। তো অনেকে দেখবেন মসজিদের মধ্যে ওই মাস্ক পরে। আমি বলবো শোনেন, আপনি যখন মসজিদের মধ্যে ঢুকলেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক দোয়া পড়ে, তারপরে আল্লাহ আপনার জন্য দুটো ঘোষণা দিয়েছে, আপনি জানেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমার ক্ষুধা থাকবে না, তোমার রিজিকের পেরেশানি থাকবে না। আর 2 নম্বর হলো এই নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাকে পুরোপুরি সবকিছু থেকে নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে তোমার করোনা থেকে নিরাপত্তা আল্লাহ দিবার পারে না? কতক্ষণ পারে কি পারে না? অনেক মুসল্লি বোঝে না, এই মাস্ক নিয়ে ঢোকে। আমি এক মসজিদে কইছিলাম ওরে গরম, আপনার বিরুদ্ধে সরকার বিরোধী কিন্তু কেস করে দেবো। আরে পাগলা, সরকার আগে না আল্লাহ আগে? কথা কন না, তুই যে খেপে যাস কথাই কথায়। তোর কাছে সরকার আগে না আল্লাহ আগে? যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহর উপর ওয়াজ হচ্ছে, একটু মনোযোগ দেবেন। আমার ভয় যদি কলে যায় আল্লাহর থাকে, করোনার বাপেরও ক্ষমতা নেই আমার কাছে আসতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কয়েক হাজার, প্রায় 60 থেকে 70 হাজার কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা আজ থেকে 6 মাস আগে সরকার খুলে দিছে। 6 মাস
বেশি হচ্ছে, 6 মাসের বেশি। এই 6 মাসের মধ্যে লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা আছে না নাই? আপনারা বলেন তো, একটা বাচ্চা করোনা ধরছে? একটা বের করেন না। তো প্রাইমারি তো আজও খুলবার পারতেছেন না। খোলেন তো, খালি খোলেন, কাল থেকে প্রাইমারি খোলেন, 1-8 মাসের মধ্যেই 1,000 মুরগি খালি খুলেই দেখেন। হ্যাঁ, তাহলে প্রাইমারি খুললেই মরা শুরু হবে। কেন মরা শুরু হবে? এরা পুরা নাপাক, খাড়া হয়ে পেশাব করে। ওরা যে লেখাপড়া করে, ওটা ধরার জন্য কোনোদিন পবিত্র হওয়া লাগবে না। আর পবিত্র মানুষের কাছে করোনা সহজে আসে। এটাই তো। আপনি মসজিদের মধ্যে ঢুকতেছেন, আপনি কি জাতা পবিত্র হচ্ছেন? একের অজু টুজু করে আপনি সাইজ হয়ে গেছেন, আপনার মুখে পড়তেছেন আল্লাহুম্মা তাহলে আবু রহমাতি। আল্লাহ দূরে ঘোষণা দিয়ে দিল মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে। এখন রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, কোনোদিন ঢোকে নাই, আজকে প্রথম ঢুকতেছে। রাখাল ঢুকে সামনে কাতারে যখন যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, আল্লাহ রে, আমি একদিন বাইরে থেকে কি ভাবলাম? বাইরে থেকে ভাবছিলাম ভিতরে দামি দামি সাহাবী, আমার মতন রাখালের খাওয়া নেই। কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি সুবহানাল্লাহ কবেন না? আসলে বাইরে থেকে তো বোঝা যাবে না। ওই যে বাইরে থেকে সারা জীবন কি বলতো, বাদশা শাহজাহান, বাদশা শাহজাহান, বাদশা শাহজাহান। কিন্তু ভোগ হয়েছে, এতদিন বাইরে ভিক্ষা করে তো কোনো উন্নতি হলো না, আজকে একটু ভিতরে যান। এবার ফকির বইয়ের কথা মতো বাদশা শাহজাহানের রাজ দরবারের ভিতরে গেছে। প্রধানমন্ত্রীকে ফকির জিজ্ঞাসা করতেছে, বাদশা শাহজাহান কোন জায়গায়? প্রধানমন্ত্রী বলতেছে, বাবা এখন রাজ দরবারের মধ্যে বাদশা নাই, বাদশার সঙ্গে যদি দেখা করবার চাও তাহলে ছোট্ট ঘরে যাও। এবার ফকির ছোট্ট ঘরে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। ওই পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মানুষ 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয়, আল্লাহ, আইলাম বাদশার কাছে, আইসা থেকে নিজেই ফকির হয়ে কাঁদতেছে। যেখানে বাদশা ফকির হয় সেখানে আমার তো পাওয়ার কিছুই নাই। এতদিন বাহির থেকে মনে করেছিল বাদশা শাহজাহান, আজকে ভিতর ঢুকে দেখতেছে আমিও যা, বাদশাও তাই। সুবহানাল্লাহ কর না কেন? রাখাল চলতে চলতে একেবারে সামনে কাতারে চলে গেছে। সামনে কাতারে মেহরাবের পিছনে, মেহরাব তো বোঝেন, যেখানে ইমাম নামাজ পড়ায় তার সে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, রাখাল ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে, চুপ করে বসে আছে। নিয়ত হচ্ছে হয়তো উমরকে প্রাণ ভরে দেখবে। কিন্তু একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুকা দেখে জায়গা দখল। সেই মুসল্লির নাম হলো ওসমান গনি। জোরে বলেন, নাম কি? ওসমান গনি। ঢুকা দেখে জায়গা দখল। আপনারা হয়তো বলবেন, হুজুর মসজিদের জায়গা আবার দখল কেমনে হয়? আল্লাহ রাসূল বলেছেন, আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যে দাঁড়াবে তার নাম হলো ওমর ফারুক। ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আর আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। নবী চুপ হয়ে গেলেন। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলাবে। এই কথার দ্বারা বোঝা গেল আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। আল্লাহু আকবার। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর বরাবর কে দাঁড়াবে? আপনারা কি শুনলেন এতক্ষণ? জোরে কোন কে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। ওই জায়গাত রাখাল নামাজ পড়ে চুপটি করে বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদের কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছাই যদি জায়গা না ছাড়ে, খবরদার তার জায়গা থেকে তাকে 1 চুল পরিমাণ নড়াতে পারবো না। কথা বুঝলেন? ওসমান গনি দেখতেছেন জায়গা যখন দখল হয়ে গেছে, এখন কি করব? ওই রাখালের পাশে দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে ওসমান গনি রাখালের মুখের দিকে তাকাইতেছে। মানে কোনোদিন দেখেনি, আজকে প্রথম দেখতেছে। দেখার দরকার আছে না নাই? কিন্তু ভাইরে, এই মূর্খ মানুষের দিকে তাকানো বিপদ।
একবার অটো ভ্যান আমার গাড়ির সাথে বেঁধে দিছে, যে দেখবেন বডির সাথে দাগ আছে। আমার ড্রাইভার ব্রেক করে খালি তাকাছে, তাকাতেই ভ্যান থামেছে, এ আমার দিকে তাকালো কেন, আমার দিকে তাকালো কেন। আমি ড্রাইভার করলাম জোরহাত কর, জোরহাত কর, কারণ এর গ্রুপ বড়, এই ভ্যান থামাতে হচ্ছে আরো 5টা ফ্যানাল আছে, তো কিন্তু মেয়েরা শুতে দিবি রে, তুই জোরহাত কর, তুই তাকাছো কেন পাগলা। হুজুর খালি তাকাতি তাকি, তাকান চলবি না, তারা মূর্খ মানুষ, এর দিকে তাকালেও এরা গরম হবে। চিকন গরম হবে না, খালি তাকে দেখে। ওসমান গনি যেই মাত্র রাখালের দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল চিল্লা বলে, এই মিয়া, আমার চেহারার মধ্যে তুমি কি দেখতেছো? ওসমান গনি চমকে বলতেছে, ভাইজান আপনার দেখতেছে, আপনি এত গরম হলেন কেন? গরম হওয়ার পেছনে কারণ হলো সে হচ্ছে রাখাল, আর যারা রাখাল হবে তারা কোনোদিন নরম কথা বলতে পারবে। আপনারা রাখাল বলতেন, রাখাল যারা ওই যে গরু ছাগল চড়ায়, যদি ওই যে আবাদ আছে, ওই আবাদের দিকে আপনি গরু যাচ্ছে, আপনি যদি পিছন থেকে বলেন বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, আপনি এক লক্ষবার বলেন, গরু শুনবি না। আর এই গরু এদিকে টাকা, এরকম হুঙ্কার দিয়ে তখন বলবেন, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে, ঘাড় কাত করে লাঠি দেখতে আবার ঘুরে চলে যাচ্ছে। নরম মানুষ বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি, এই জন্যই একটু আপনার দিকে তাকাইছি, আপনি এত রাগ করছেন কেন? রাখাল বলতেছে, আমি হলাম বারান্দার মুসল্লি, আমাকে সামনে দেখবা কোত্থেকে? ওসমান গনিকে রাখাল বলতেছে, আমি হলাম বারান্দার মুসল্লি, আমার সামনে কোত্থেকে দেখবা? আজকে সামনে কি জন্য আইছি তুমি জানো? ওসমান গনি বলে, ভাইজান কেমনে জানবো, না বললে? রাখাল বলতেছে, শুধুমাত্র দেখার জন্য আইছি, শুধুমাত্র প্রাণ ভরে একটা নজর দেখার জন্য আইছি, আজকে দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন সামনে কাতারে আসব না। তাহলে আজকের দিনটা পাগলা। ওসমান গনি কয়, কি করলেন ভাই, আপনি দেখা হবি? কি পাগল নাকি? সব ঠিক আছে তো। ওসমান গনি ছোট বাচ্চার মতন কান্দার বলে, আজকেই তুমি দেখে চলে যাবে, আর কোনোদিন সামনে কাতারে আসবে না, কিন্তু তুমি কি জানো কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়তেছি, আজ পর্যন্ত আমার দেখা হইল না। কারণ রাখাল দেখতে এসেছে হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। নবী যখন মেরাজের রজনীতে ফিরে এসে মেরাজের গল্প সাহাবীদের সামনে করতেছেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমাদের মন কি? হুজুর আপনি যেমন আল্লাহ দেখছেন, কিভাবে? আল্লাহ বলতে, নবী বলতেছে, এদিকে তাকাও, আমার দিকে দেখেন। এই তো সাহাবীরা বলে, হুজুর কি বুঝাচ্ছেন? বলে, ডান পাশে আল্লাহ, বাম পাশে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আল্লাহকে দেখলেন? নবী বললেন, কয়বার? কয়েকবার। আমি এমন একটা ব্যবস্থা করেছি সাহাবীরা, তোমাদেরকে আল্লাহ দেখতে যাওয়া লাগবে না, আল্লাহ দৈনিক 5 বার তোমাদের দেখতে আসবে। সাহাবীরা কয়, হুজুর কি করলেন? বলে, আমি তো গেছি আল্লাহ দেখতে, আর তোমাদেরও আল্লাহ দেখবার যাওয়া লাগবে না, তোমাদেরকে দৈনিক 5 বার আল্লাহ দেখতে আসবে। বলে, হুজুর কেমনে? রাসূল বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হইল মেরাজ। বুখারী শরীফের প্রথম হাদিস, কিতাবুল ইহসান। আল্লাহ রাসূল বলতেছেন, আন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই হাদিসের বাংলা অর্থ হলো, শোনেন, আপনাকে বিরক্ত হচ্ছেন, তাহলে একটু মনোযোগ দিয়ে কথা শোনা লাগবে, তো কঠিন গুরুত্বপূর্ণ ভাইজান, একটু খেয়াল করবেন। তো এখন বলতেছে, তুমি যখন ইবাদতের মধ্যে শামিল হবে, সবচাইতে দামি ইবাদতের নাম কি? নামাজ। জোরে কর, নাম কি? ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। এখন আপনারা বলেন, আমরা যে মসজিদে যাই, আল্লাহকে আমার দেখবার পাই? আচ্ছা, আপনাকে যদি প্রধানমন্ত্রী বলে যে আগামী 26শে ডিসেম্বর আপনাকে স্পেশাল ভাবে আমার কার্যালয়ে দাওয়াত দেওয়া হলো,
আপনি আসবেন, যাওয়া আসার খরচ সহ আপনাকে নানা ধরনের পুরস্কৃত করা হবে। এই কথা যদি আপনাকে প্রধানমন্ত্রী কয়, আপনি যখন প্রধানমন্ত্রীর কাছে যাবেন তখন আপনি বলেন তো কিভাবে যাবেন? খালি সাইজ আর মোশান যা হবি ভাই। সবাই বলবে কে রে, কি খবর, প্রধানমন্ত্রী আমাকে ডাকছে রে, আসিস। একটা প্রধানমন্ত্রী ডাকলে সবচাইতে ভালো কাপড়, সুন্দর কাপড় পরে আপনি সাইজ হয়ে রওনা দেন। মুয়াজ্জিন যখন আজান দেয়, এটা মুয়াজ্জিন ডাকে না, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ ডাকতেছে আপনাকে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আল্লাহ ডাকতেছে, আল্লাহ দাওয়াত দিছে, আপনি এত বেসাইজ হতেন কেন? আমার এক চাচা আছে, 4 হাতা গামছা গাউত দিয়ে জোর পড়বে আসতেছে, 4 হাতা গামছা এরকম দিয়ে মেয়ে মানুষের মতন বুক ঢেকে। আমি তো চাচা কইলাম, কে চাচা গামছা গাওয়াত দেখেন, ফতুয়া দে, আপনার ফতুয়া দে। আমি বললাম কি ফতুয়া দেবো? নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম চাচা নামাজ হবি কি হবি না সে কথা তো আমি বলিনি, আমি শুধু বলছি গামছা গাওয়াত দিচ্ছেন কেন? এই জন্যই তো সরকার তরফ দেওয়া পার না, এই জন্য। আমার গামছা তোর কোন জায়গায় বাঁচবে সেরকম। আমি বললাম চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন। আমার চাচা কয় তুই কি এখন ফকির মনে করছো? এই বছরই 5টা পাঞ্জাবি বানাছি রে, এই বছরই তো বিয়ের বাড়ি গামছা গাওয়াতে যাবো কেন? আমি বললাম চাচা এই গামছা গায়ে কি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে কর তোর মাথা খারাপ হয়ে গেছে, জামাইয়ের কি দাম নাই? জামাইয়ের বাড়ির শ্বশুর কোনোদিন গামছা গায়ে যায়? আমি বললাম জামাইয়ের বাড়িতে যাবেন না, বিয়ের বাড়িতে গামছা গায়ে যাবেন না, তাহলে আল্লাহর ঘরে কেমনে আসে? তখন আমার চাচা বলতেছে হ্যাঁ কি বুঝালো? বুঝালো বিয়ে আমাকে দেখবার পাবি, জামাই আমাকে দেখবার পাবি, আল্লাহ কি আমাকে দেখবে? আপনারা কি মনে করেন মসজিদ যখন যাচ্ছেন আল্লাহ আপনাকে দেখে না? এর কথা কন, যে হাদিসটা কইলাম ওসমান গনি নিজে আল্লাহকে দেখবার চাই, কয়েক বছরের সামনে কাদের নামাজ পড়ে, এখন পর্যন্ত দেখা হয় নাই। আর রাখাল বলতেছে আজকে দেখাই চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলে ভাইজান আপনার ঈমান কত পোক্ত ভাই, আজকে আপনার দেখা হবে, আর কোনোদিন আসবেন না। রাখাল বলতে তোমার যদি দেখার স্বাদ হয় তাহলে আমার হাত ধরো, তোমারও যদি আজকে দেখার স্বাদ হয় তাহলে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওসমান গনির সামনে আল্লাহর কোরআন চলে আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে এই শোনেন যে আত্তাকুল্লাহর উপর ওয়াজ হচ্ছে, এখানে আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের কলিজায় আল্লাহর ভয় যদি সবসময় রাখতে চাও তাহলে সত্যবাদী ওয়াকুনু মা মানে সত্যবাদীদের সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের সঙ্গী হও। বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? এখন তো চিন্তা পড়ে গেলেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওসমান গনি রাখালের হাতটা চাইপা ধরে বসে আছে। এমন সময় কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, জামাত শুরু হবে না, এমন সময় মুয়াজ্জিন আকামত দিচ্ছে। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেছে। হয়তো আপনারা বলবেন হুজুর মুয়াজ্জিন যখন আকামত দিল ওমর কোন দিক দিয়ে মেহরাবের মধ্যে ঢুকলো? কারণ বর্তমান সমাজে ইমামকে মসজিদের দরজা দিয়ে মেহরাবে যাইতে হয়, কিন্তু যখন কোরআনের সমাজ হবে তখন ইমামকে দরজা দিয়ে মেহরাবে যাওয়া লাগবে না, প্রত্যেকটা মেহরাবের সঙ্গে ইমামের আলাদা একটা দরজা বানানো হবে। কারণ ইমাম মানে খেলে আমাদের মতন টাইটেল বাস না, ইমাম মানে এমপি, ইমাম মানে মন্ত্রী, ইমাম মানে চেয়ারম্যান, ইমাম মানে মেম্বার। কথাটা বুঝলেন না? হযরত ওমর কি শুধু ইমাম না, অর্ধ পৃথিবীর খলিফা। কথা বল না কেন? ওই দরজাতে মেহরাবের মধ্যে ঢুকছে আর মুয়াজ্জিন আকামত দিচ্ছে। রাখাল খালি তাকায় দেখতেছে, যেই মাত্র মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যে রাখাল আল্লাহু আকবার কইছে ওসমান গনি রাখালের হাত ছাড়া দিছে। হাত ছাড়াতে বলতেছে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, ইমাম ভুল করলে মানুষ কি দেয়? লোকমা দেয়। আর এখন পর্যন্ত আকামতই শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে।
রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা। ওসমান গনি বলতেছে এই জন্যই তুমি কানা, দেখবার আসে দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম বিয়া তুমি জানো না? পিছন কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে বলতেছে এই পাগল, তোকে সামনে দেখেই আমার সন্দেহ হয়েছে, তোর সামনে কাতারে দেখেই সন্দেহ হয়েছে, তুই কারে কানা কানা বলতেছিস? তুই তারে কানা কানা বললি, সেই মহামানবকে চিনিস? ওই মহামানব হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল কান্দে, ছোট বাচ্চার মতন কান্দের, বলে এই জন্যই আমি বারান্দায় নামাজ পড়ি, এই মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই নাই, কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে হযরত ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটাই হলো হযরত ওমর। শুধুমাত্র একটা নজর হযরত ওমরকে দেখার জন্য আমি সামনে কাতারে আইছি ভাই, কিন্তু সামনে কাতারে সেই পথিককে যদি মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওই জায়গা থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি প্রাণ ভরে এক নজর দেখতে চাই। আল্লাহু আকবার। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, এই ভিতরে কান্দা কান্দি শুরু হওয়ার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইলাম, আমি আপনারে মুনাফিক কইলাম, আমি আপনারে ভণ্ড কইলাম, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেননি। আহা, সমস্ত সাহাবীরা যারা মসজিদের মুসল্লি এই কথা শোনার পরে তারা গুঁজরে উঠছে। গুঁজরে ওটা বোঝেন, এটা পানি লাগবে না দেখতে, চিল্লায় বলতে কে রে মেহরাবের মধ্যে ঢুকে কার সামনে কি বলতেছে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই শয়তান কে রে? ওমর ফারুক দেখলেন সমস্ত সাহাবীরা যে হারে খেপে গেছে, এদের থামাতে গেলে কোনো ওয়াজ দিয়ে কাম হবে না, আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে তোমরা মানো। সমস্ত সাহাবীরা বলে হ্যাঁ মানি। তাহলে আকামত হয়ে গেছে। আকামত হয়ে যাওয়ার পরে চিল্লাচিল্লি চলবে না, আগে ফজরের 2 রাকাত নামাজ হবে, নামাজের পরে আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আল্লাহর কোরআন অনুযায়ী অবশ্যই বিচার হবে। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আমিরুল মুমিনিন, আমাদের অন্তরে এত রাগ ধরেছে, বিচার এখনই দেখা দরকার ছিল, কিন্তু আপনি যখন বলেছেন নামাজের পরে, তাহলে আমরা নামাজ হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করলাম। ওমর ফারুক বললেন অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে, আমারে তওবা পড়ান, আমারে মুনাফিক বলা, আমারে ভণ্ড বলা, এর বিচার কোরআনে আছে না নাই? তবে ফজরের 2 রাকাত নামাজ ফরজ আদায় করার পরে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ফজরের 2 রাকাত ফরজ আদায় করতে গেলে কত সময় লাগতে পারে? 5 মিনিট। মানে আপনার 5 মিনিট, কিন্তু উমরের 50 মিনিট। ওরে বাবা, কারণ এদিকে নামাজ হোক আর এদিকে আদায় হোক, নাকি কোন? হযরত ওমর দাঁড়িয়ে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন
নিজের ইচ্ছা মতো বিচার করা যাবে? এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে বলা হয়েছে যিনি তিনি বিচার করতে পারবেন না। বিচার করতে গেলে বিচারকের আইন অনুযায়ী বিচার করা লাগবে। বিচারককে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আপনারা জানেন আসল বিচারককে জানেন না? আজকে যারা বিচারকের চেয়ারে বসে আছে, যদি মনে করে আমি বিচারক, মনে করার সাথে সাথে জাহান্নামে যাওয়া লাগবে, মনে করার সাথে সাথে। কারণ মানুষ কোনোদিন বিচারক হতে পারে না, বিচারক হলো আল্লাহ। তবে যারা বিচারকের চেয়ারে বসে আছে ওনারা হচ্ছেন বিচারকের প্রতিনিধি, ইচ্ছা মতো না। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হাকাম মানে কি? হাকিম। হাকিম মানুষের মধ্যে কাউকে যখন হাকিমের দায়িত্ব দেওয়া হয়, সে আদল ইনসাফ সহকারে কোরআন হাদিস মোতাবেক তাকে বিচার করতে হবে। ওমর ফারুক তাকে তাকে রাখাল কাঁদতেছে, 2 রাকাত নামাজ হয়ে গেছে, রাখাল কি নামাজের মধ্যে? তাই তার বিবেকের মধ্যে দংশন শুরু হয়ে গেছে। আহারে, যাকে আমি এক নজর দেখবো তাকে আমি তওবা পড়াইছি, তাকে আমি মুনাফিক কইছি, তাকে ভণ্ড কইছি। সেই হযরত ওমরকে এত কিছু করার পরে আজকে দেখতে এসে দেখি তিনি হযরত ওমর, ভিতরের মধ্যে নানা কল্পনা। নামাজ 2 রাকাত শেষ, বাজান ওমর ফারুক মিহরাবের মধ্য থেকে এসে ওই সামনে কাতারে রাখালকে, একটু শোনেন, শেষ কথাটা শোনেন, এক টানে বসা রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে একটা চুমা দেয়। রাখাল চিল্লায় বলে, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি ভণ্ড কইছি, এরপর আপনি আমার শাস্তি না দিয়া বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন কেন? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো একটাই, আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আত্তাকুল্লাহ, আল্লাহর কোরআন দেখতে পাই। সুবহানাল্লাহ।